1945 সালের আগস্ট মাস। হিরোশিমা ও নাগাসাকি দুটি শহর মুহূর্তে পরিণত হয় ধ্বংসস্তূপে। চারদিকে আগুন, মৃত্যু আর হতাশা। তবুও সেই ভয়াবহতার মাঝেও মানবতার আলো নিভে যায়নি। শিক্ষক কাজুও আহত শরীর নিয়ে বাচ্চাদের বাঁচাতে ছুটে গেলেন। যুবক আকিরা নিজের কষ্ট ভুলে আহতদের পানি পৌঁছে দিলেন। নার্স সাকা দগ্ধ হাত নিয়ে শিশুদের উদ্ধার করলেন। তাদের এই সাহস আর সহানুভূতিই ছিল জীবনের আশার আলো। এই গল্প আমাদের শেখায়, ধ্বংসের মাঝেও মানবতা কখনো হারায় না, আর ছোট্ট সাহসও একজনের জীবন বাঁচাতে পারে। আপনাদের সাথে আছি আমি সায়মা। আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায়। আপনি যদি গল্প ভালোবাসেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায়। উনিশশো সালের আগস্ট মাস। পৃথিবী তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে ধ্বংস সংকটে। জাপান একটি দেশ যেখানে হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, মানবতার সমাহার, সে সময় এক ভয়াবহ পরীক্ষার মুখোমুখি। হিরোশিমা ও নাগাসাকি শহরগুলোতে মানুষ দৈনন্দিন জীবনে ব্যস্ত, আনওয়্যার অফ ইম্প্যান্ডিং ডোম। হিরোশিমার সকাল ছিল অন্য সাধারণ দিনের মতো। শহরের মানুষ কাজের পথে, শিশুরা স্কুলে, ব্যবসায়ীরা তাদের দোকানে। কেউ ভাবতেও পারছিল না কয়েক মিনিটের মধ্যে সবকিছু বদলে যাবে। সকাল 8:15। আকাশে এক অদ্ভুত উজ্জ্বল আলো ফুটে উঠল, আর তার সাথে সাথে এলো ধ্বংসের বিস্ফোরণ, পারমাণবিক বোমা। মুহূর্তে শহরের সব কিছুর উপর আগুন ঝরে গেল। মানুষের চিৎকার, ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়া জীবন, সবকিছু একসাথে ভেঙে পড়ল। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেল। তারা হাত পা না পেয়েও দগ্ধ শরীরে চিৎকার করতে থাকলো। অথচ সেই ভয়াবহ পরিস্থিতিতেও কিছু মানুষের সাহস অটুট থাকলো। তারা বুঝলো, যদি কেউ বাঁচানো যায় তারা বাঁচবেন। একজন বৃদ্ধ, নাম কাজুও, যিনি স্কুল শিক্ষক ছিলেন, নিজের জ্বর, ক্ষত আর দগ্ধ শরীর উপেক্ষা করে বাচ্চাদের খুঁজতে বের হলেন। তিনি জানতেন শহরের প্রতিটি ছোট মেয়ে ও ছেলে যেন নিরাপদে বাইরে আসে। কাজও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বাচ্চাদের হাত ধরে টেনে তুললেন। কতজন ধ্বংসস্তূপের নিচে চিৎকার করছিল সে সংখ্যা জানা সম্ভব নয়, কিন্তু তিনি থেমে থাকলেন না। তার পাশেই ছিল আকিরা, এক যুবক যিনি তার পরিবারের সব সদস্য হারিয়েছেন। নিজের ব্যথা ভুলে তিনি অন্যদের জন্য কাজ করতেন। দগ্ধ শরীরের উপর করুণ কষ্ট থাকা সত্ত্বেও তিনি পানি পৌঁছে দিত, আহতদের পাশে বসে থাকত। যুবক আকিরা জানতেন, যদি কেউ বাঁচানো যায় তবে 1 মিনিটও সময় নষ্ট করা যায় না। শহরের রাস্তা এখন ছিল আগুনের ঢেউ, ধ্বংসস্তূপ আর ধোঁয়া দিয়ে ভরা। মানুষকে বের করা, পানি পৌঁছে দেওয়া, ক্ষত দেখা, সবই ছিল মৃত্যুর সঙ্গে লড়াই। তাদের মধ্যে সাকা, এক তরুণ নার্স, যিনি হাসপাতালের এক কোণে কাজ করছিলেন। বোমার আঘাতের ফলে হাসপাতাল ধ্বংসপ্রায়। তারপরও তিনি আহতদের নিয়ে ধ্বংসস্তূপের মধ্যে হাসপাতালে যান। তিনি দেখছিলেন এক শিশুর হাতে দগ্ধ বসে আছে। শিশুটিকে সেখান থেকে বের করতে গিয়ে তার নিজের দগ্ধ হাত আরো তীব্র ব্যথা পেল, কিন্তু তিনি থেমে থাকলেন না। শিশুটিকে তুলে বাইরে আনা আর জীবন বাঁচানো, এটাই তার একমাত্র লক্ষ্য।
এ সময় হাজার হাজার মানুষ নিজেদের জীবন বিপদের মধ্যে রেখে অন্যদের সাহায্য করছিল। কেউ পানির বোতল দিচ্ছিল, কেউ ত্রাণ বিতরণ করছিল, কেউ আহতদের পাশে বসে শান্তি দিচ্ছিল। হিরোশিমার ধ্বংস থেকে কয়েকদিন পর নাগাসাকি শহরে আবারও পারমাণবিক বোমা, আগুনের ধোঁয়া, মৃত্যুর ছায়া। নাগাসাকি শহরের মানুষের চোখে মুখে ভয়, কষ্ট এবং হতাশা। তবে কিছু মানুষের সাহস আগের মতোই অটল। তারা জানতো জীবন শেষ না হওয়া পর্যন্ত মানুষকে সাহায্য করতে হবে। নাগাসাকিতে হিরোশিমা থেকে এলো একটি মেডিকেল টিম, যারা ধ্বংসস্তূপ থেকে আহত মানুষ উদ্ধার করতে শুরু করলো। তারা জানতো প্রতিটি মুহূর্তে সময় নষ্ট হলে একজন জীবন হারাবে। তারা নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলে কাজ করছিল। এদের মধ্যে ইচিরো, এক চিকিৎসক, যিনি তার পরিবার হারিয়েছেন। তবুও তিনি হাসপাতাল ও আশেপাশের এলাকায় গিয়ে আহতদের চিকিৎসা দিচ্ছিলেন। তিনি এক শিশুকে বাঁচাতে গিয়ে বললেন, আমি জানি তোমার বাবা মা নেই, কিন্তু আমি আছি, তুমি বাঁচবে। সেই মুহূর্তে ছোট্ট শিশুটি, যাকে কেউ সাহায্য করার কথা ভাবছিল না, জীবনের প্রথম সে আশার আলো দেখল। এই দুই শহরের মানুষের সাহস ও মানবিকতা এখনো পৃথিবীর জন্য অনুপ্রেরণা। তাদের মধ্যে কেউ ধন সম্পদ, কেউ খ্যাতি খুঁজছিল না। তারা খুঁজছিল মানবতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করার শক্তি।